আমার বয়সটি এখন বর্তমান 44 বছর, কিন্তু আমি জন্মগত আমি এই অবস্থা। কিন্তু আমি 1-2 করে 42টি বছর আমি বুঝতে পারিনি যে আমি প্রতিবন্ধী। 1-2 করে আমি জানতে পারিনি যে আমি অসহায় মানুষ। কেন আমি আপনাদের মতো খেতাম, উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম একাই 100। আমি যে পঙ্গু, আমি যে অসহায়, আমি যে প্রতিবন্ধী, এই জিনিসটা আমি কোনোদিন বুঝতে পারিনি। কতদিন বুঝতে পারিনি? 42 বছর বুঝতে পারিনি। এবার যখন 42 বছরে পা দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা অঙ্গের কোনো জায়গা পেল না, আমার মাথায় বাড়ি দিল। মাথাটাতে বাড়ি দিয়ে প্রথম আমার মাথাটা নষ্ট করলো, তারপরে বিছানায় ফেলে দিল, বাম সাইডটা মেরে দিল। এখন বোঝা যায় পঙ্গু কারে বলে, এখন বোঝা যায় প্রতিবন্ধী কাকে কয়, এখন বোঝা যায় অসহায় কাকে বলে, এখন বোঝা যায় পর ইন্তিজারি কাকে বলে। এখন যদি আমাকে বর্তমান পেশাব অথবা পায়খানা লেগে যায়, কানতে 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 যতক্ষণ নিয়ে যেয়ে বাচ্চাদের মতো করে পায়খানার প্লেটে যতক্ষণ বসিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নাই। কিন্তু যখন বয়সটি 40 ছিল, যখন বয়সটি 42 ছিল, যেমন দ্রুত পায়খানা লাগতো, তেমন দ্রুত দৌড় দিয়ে যে ঠিক জায়গা মতো বসে কাজটা ক্লিয়ার করে নিতে পারতাম। কিন্তু এখন বুঝতে পারি যে পঙ্গু কাকে বলে। ভাই, এইগুলো সব আল্লাহর পরীক্ষা, যে আমার বান্দা সহ্য করতে পারে কিনা। আমি একটাই বলি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে দেখে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই বলে আমি মনিরুদ্দিন নিজেকে সবুর করে ধৈর্য ধরে আছি, যে নিশ্চয় এর প্রতিফল আমার আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে দেবেন বলি ইনশাআল্লাহ। আমি করব। বিশ্বাস হচ্ছে না? এইবার দেখেন, আপনি চলে যান বসিরহাট। কোথায়? বসিরহাট চলে যান। বসিরহাটে যেয়ে একটি বইয়ের দোকানে যে বলবেন, ওগো দোকানদার ভাই, একটি বই দাও। কি দাও? একটি বই দাও। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো জীবন বিজ্ঞান। আমি কোনো বইয়ের বিরোধিতা করছি না বাবা, কথা শুনবেন তারপরে কথা বলার জন্য চেষ্টা করবেন। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান। বলে আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? বলে 450 টাকা। কত টাকা? একটা দাও তো। বলে এই নাও। কিতাবটা হাতে নিবেন, দেখতে পাবেন কিতাবের, কিতাব বুঝেন তো? কিতাব বুঝেন তো? কিতাব কাকে বলে? বইকে। ভাইজান হাতে নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান। বইয়ের কপালে কি লেখা আছে? তারপরে দেখবেন লেখা আছে লেখকের নাম,
তারপরে দেখতে পাবেন লেখা আছে লেখকের অ্যাড্রেস, তারপরে দেখতে পাবেন লেখকের ফোন নাম্বার, তারপরে দেখতে পাবেন মালিকের ফ্যাক্স নাম্বার। যে বইয়ের মালিক তার ডিটেলস অ্যাড্রেস পেয়ে গেলেন বইয়ের কপালে, বইয়ের কপালে। তারপরে পাতাটা উল্টে দেন, পাতাটা উল্টা মাত্রই আপনি পাবেন সূচিপত্র। কি পাবেন ভাইজান? সূচিপত্র। তার মানে বইটি কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে। তারপরের পাতাটা উল্টে দেন। কয়বার পাতা উল্টা হলো? পেজ কভার দিয়ে, পেজ কভার দিয়ে দুইবার পাতা উল্টা হলো। আপনারা, আমি আগে আপনারাকে সতর্ক দিয়েছি, আমার কথা শুনবেন কম, বুঝবেন বেশি। দুইবার পাতা উল্টা হলো, একবার পেজ কভার আর একবার পাতা। তারপরে দেখতে পাবেন লেখা আছে ভূমিকা। কি লেখা আছে ভাইজান? ভূমিকা। ভূমিকার মানে হলো আমি মনিরুদ্দিন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যাহা বুঝি। ভূমিকার মানে হলো লেখকের মনের কথা, লেখকের মনের কথা। লেখক বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি লেখক মনিরুদ্দিন বলছি, আমার এই বইটা আমি অত্যন্ত কষ্টর পর কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের পর দিন কষ্ট করে আমার এই বইটা আমি লিখেছি। আমার এই বইটা যদি পড়তে পারো রে বাংলার মানুষেরা, আমার এই বইটা যদি পড়তে পারো রে বাংলার মানুষেরা, তবে আশা করি, কি করি তো আশা করি কথাটা কি গ্যারান্টি? কথা বলে না। আশা করি কথাটা কি গ্যারান্টি? আমার বইটি যদি পড়তে পারো, আশা করি বইটা পড়ে উপকার হতে পারেন, হতে পারেন। এই কথাটা কি গ্যারান্টি? কথা বলে না রে বাংলার মানুষেরা। আমার এই বইটি পড়তে 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 আমার বইটার মধ্যে ভুল হতে পারে। কি হতে পারে? কি হতে পারে? ভুল হতে পারে। একটু ধরবেন, একটু ধরবেন। কি হতে পারে বাবা? ভুল হতে পারে। যারা স্কুলের ছেলে, যারা জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, তিনারা মনে মনে আমার উপরে রাখছেন, কিন্তু আমি এই কোরআনের কথা যেখানে বৌদ্ধ ধর্মের মধ্যে বলেছি ইসলাম কবুল করেছে, হিন্দু ধর্মের মধ্যে কোরআনের পরিচয় দিয়েছি, অনেকে ইসলাম কবুল করেছে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়। আপনারাকে আমি এই জন্য আগেই বলেছি, আমি একটু কিস্সা কাহিনী কম জানি বা কম বলি। আপনারা, আমি যখন সুর টান দিয়ে বলতে পারতাম তখনও আমি এই ধরনের কথাগুলোই বলতাম। আর আগে বক্তাদের মুখে শুনেছি শুধু কোকিল সুর দিয়ে কোথায় শিয়াল মারা গেল, কোথায় কি হলো, এই কাহিনী ঘটনা নিয়ে কেঁদে 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 অভিনয় করে হুজুর একটা আইছিল গো, হুজুর একটা আইছিল।
কি মধুর সুরের ওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা ভাই, একটা কথা শুনেন, তেলে ভাজা কি তেলে ভাজা খাইতে মজা, তেলে ভাজা খাইতে মজা, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবি। তেলে ভাজা খাইতে মজা, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবি হয় গ্যাস্ট্রিক হবে না তো আম আসা, হয় গ্যাস্ট্রিক হবে আর নয়তো আম আসা। আর যদি আপনি নিরামিষ শুদ্ধ খাবার খান, আপনার শরীরে ভিটামিন হবে, উপকার হবে। আমি যেই কথাগুলি বলছি, যদি আপনাদের শুনতে ভালো না লাগে, কথাগুলো একটু বুঝে যাবে, আল্লাহর কাছে আশা করি কোরআনের মূল্য মর্যাদা পেয়ে যাবেন, কোরআনকে প্রাধান্য দেবে। ভাইজান, আমার আব্বা জানেরা, এইবার বইয়ের মালিক বলছেন, আমার বইয়ের মধ্যে হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দ ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে। রে বাংলার মানুষেরা, আমার বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকো তবে আমাকে জানিয়ে দিও, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। এটাও কি গ্যারান্টি? পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, এটা কি গ্যারান্টি? তবে একটি মহান বই লিখলো, বইটির নাম হলো জীবন বিজ্ঞান, কিন্তু বইয়ের মালিক তার বইয়ের মধ্যে প্রশংসা করতে পারল না, দুর্বলতা স্বীকার করলো। কি করলো ভাইজান? দুর্বলতা স্বীকার করলো। আর কি করলো? মানুষের কাছে মাথা নিচু করলো, বইটির মধ্যে কোনো গ্যারান্টি দিতে পারল না। কিন্তু আমি মনিরউদ্দিন বলছি, আপনি চলে যান এই মাদ্রাসা, ধোবাবাড়িয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসায় চলে যান, দিয়ে দেখবেন যে ঘরের জানালায় একটা এরকম কিতাব লেখা রাখা আছে। আপনি চলে যান, বলবেন হাফেজ সাহেব, বলে কি হলো? বলে এই মাদ্রাসায় একটা কিতাব আছে। বলে হ্যাঁ আছে। বলে কিতাবের নাম কি? বলে কিতাবের নাম হলো কোরআন। বলে একটা দেন তো। আপনি কিতাবটা নেবেন, কিতাবটা হাতে নেওয়া মাত্রই পেয়ে যাবেন কিতাবের কপালে লেখা আছে কোরআনুল কারীম। কি লেখা আছে? তারপরে পাবেন না লেখকের নাম, তারপরে পাবেন না মালিকের ফোন নাম্বার, না পাবেন মালিকের ঠিকানা, না পাবেন মালিকের অ্যাড্রেস, না পাবেন মালিকের মোবাইল নাম্বার, না পাবেন মালিকের ফ্যাক্স নাম্বার। বাজারে পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। তবে এই মালিক কি করলো? দুর্বলতা স্বীকার করলো। কিন্তু কোরআনের মালিক কি করলো? পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। মালিক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ছাড়া কি কোরআনে
এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর পূর্বে কিছু পাওয়া যায়? পাওয়া যায়? তবে পাতা উল্টা মাত্রই মালিকের প্রশংসা। তারপরে ভৌত বিজ্ঞানের মালিক, জীবন বিজ্ঞানের মালিক, ইতিহাসের মালিক, কোন বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পারেনি। পেরেছে? কিন্তু এই কিতাবের মালিক কিতাব পড়ার আগেই কিতাবের মধ্যে গ্যারান্টি দিয়েছে। কি দিয়েছে বাবা? আগে গ্যারান্টি দিয়েছে, তারপরে কথা আরম্ভ করেছে। প্রথম হচ্ছে প্রশংসা, দুর্বলতা নয় প্রশংসা, তারপরে গ্যারান্টি, তারপরে স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই শব্দের মানে কি বাবা? এই শব্দের মানে কি? এই শব্দের মানে আমি মনিরুদ্দিন পারবো না, আমি মনিরুদ্দিন জানি না। আপনারা বলবেন তুমি আবার কি জানো? তোমাকে তো মানুষ দেখার জন্য নিয়ে আসে, তুমি জানো কি নাকি বাবা? আমি মনিরুদ্দিন তো দূরের কথা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন এমএসটি পিএইচডি শিক্ষিত মুহাদ্দিস নেই যে এই শব্দের মানে করে দিতে পারে। কেন? এই শব্দের মানে আমার আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি জানেন না। জোরে বলুন। এই শব্দের মানে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জানেন, বলি সুবহানাল্লাহ। আর এই শব্দগুলোর মানে আমার আল্লাহ কাউকে জানতে দেননি, কেউ জানতে পারেননি। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি একটি নির্ভুল কিতাব। কোন কিতাব বাবা? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি একটি নির্ভুল কিতাব। এটি কোন কিতাব? নির্ভুল কিতাব। এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তবে এই কিতাবের মালিক বলেছে আমার কিতাবটা যদি পড়তে পারো তো উপকার হতে পারেন, দুর্বলতা স্বীকার করে। কিন্তু এই কিতাবের মালিক কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই নির্ভুল কিতাবটি যদি পড়তে পারো তবে তুমি মুত্তাকিন, পরেজগার, দিনদার, ঈমানদার হয়ে যাবে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই হলো কিতাব। আপনাকে যদি আমি এই ছেলেটাকে যদি বলি আসসালামু আলাইকুম, আই বাবা সালাম দে, তুমি কি বলেছো? ওয়া আলাইকুম সালাম। তবে আমি বলি আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম সালাম। বাবু তোমার নাম কি? শামীম আখতার। তোমার বাড়ি কোথায়? সন্ডলিয়া। তবে আমি একে জিজ্ঞাসা করলাম, আমি যা বললাম সে তার নিজের ভাষায় উত্তর দিয়ে দিল। এরই নাম কথা বলা নাকি? আমি যা বলি সে তার নিজের ভাষা দিয়ে উত্তর দিয়ে দিল, এর নাম হলো কথা বলা। আপনি যদি কোরআনকে বলেন এই কোরআন
তোমার নাম কি? কোরআন তার নাম বলে দেবে, আমার নাম হলো ফুরকান। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বললেন শাহরু রমাজানাল। কোরআনকে যদি বল ওগো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআন বলো তো তুমি কখন এসেছো? আমাকে যেমন অনেকে জিজ্ঞাসা করলেন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসলেন? এই তো 1 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা। তো কোরআনকে যদি বলেন ওগো কোরআন আমরা জেনে গেলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, তবে বলো তো কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। কোরআন কি বলল? আমি এসেছি কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। রাতে এসেছো না দিনে এসেছো? কার সাথে এসেছো? একা এসেছো না দল বল নিয়ে এসেছো? কোরআন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাতিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। আমি দিনের বেলায় আসি নাই, আমি সকাল বেলায় আসি নাই, আমি সন্ধ্যা বেলায় আসি নাই, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরে। কখন এসেছি? লাইলাতুল কদরে। কোরআন রে তুমি লাইলাতুল কদরে রাতে এসেছো তো কি হয়েছে? কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া। তো তুমি লাইলাতুল কদরের রাতে এসেছো তো কি হয়েছে? কোরআন বলে রে ধোপা বেড়িয়ার মানুষ, লাইলাতুল কদরের রাত্রি কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাতে এসেছি, আমি যেই রাতে এসেছি সেই রাতের মূল্য জানো? সেই রাত্রির মূল্য হাজার হাজার রাতের চাইতে মূল্যবান রাত্রি। জোরে বলুন। সেই মূল্যবান রাত্রে আমি একা আসিনি, আমি জিবরাইলের সাথে এসেছি। কার সাথে এসেছি? কোন জায়গায় এসেছো? ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। কোন জায়গায়? আমি জিবরাইলের সাথে গারে হীরা এসেছি। প্রথম কার বাড়িতে এসেছো? না তো মুহাম্মাদের কাছে এসেছি। জোরে বলো। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো
জিবরিল দ্বারাতে। আচ্ছা, এই বড় ভাই, ওই বড় ভাই হাঁটে হাঁটে আসছে, বড় ভাই ওই আমার গাড়িতে যে দুইজন আছে ওরাকে বলে যে আস্তে আস্তে যতটা গাড়ি যাবে ওই পর্যন্ত গাড়িটা নিয়ে যাও, তবে এখান থেকে কাঁধে চলে যাব, তারপরে যে গাড়িতে বসে যাব। আপনি কাউকে আমার গাড়ির কাছে পাঠান, দিয়ে ড্রাইভারকে একটু সুন্দর করে বলবেন যে বাবু আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাও, ওখান যেখান পর্যন্ত গাড়িটা যাবে ওখানে যে আবার গাড়িটা ব্যাক হবে। কেন আমি দেখে আসলাম গাড়িটা ব্যাক, গাড়ি ওই ওই দিকে আসে, তো গাড়িটা আস্তে আস্তে নিয়ে এসে এই 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 টার্নিং পর্যন্ত আসবে, এখানে এসে ব্যাক করে নেবে। বলে গাড়ি যে পর্যন্ত যাবে গাড়িটা ওখানে ঘোরানো যাবে। তো ভাইজান এই হলো কোরআন, যেই কোরআন কথা বলতে পারে, যেই কোরআন মানবতার শিক্ষা দেয়, যেই বেহকের কথা বলতে পারে, তার নাম হলো কোরআন। বাজানেরে আমি মনিরউদ্দিন যদি কথা বলতে না পারতাম, আমার সিনার মধ্যে যদি কোরআন না থাকতো, আমার কুত্তার মর্যাদাও থাকতো না। আজকে দেখে এত বড় অসুস্থতার পরেও আমি 1.5 বছর কথা বলতে পারিনি। কথা বলার কত মূল্য, কথা বলার কত দাম। আমি ব্রেন স্ট্রোক হওয়ার পর আমার কথা হারিয়ে গেছিল, আমি 1.5 বছর কথা বলতে পারিনি। আমি আপনাদেরকে দেখতে পাইনি, আপনারা আমাকে দেখতে পাননি। এই গত 2024-এর নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আমাদের আজকের মাহফিলের শেষ আখেরি মুনাজাত হবে আমাদের দাদা হুজুর পীর কিবলা সাহেবের ফুরফুরা শরীফ থেকে। হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমি ছেড়ে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বাবা আমার মনে একটা কথা বলছিল, কিন্তু আমার হুজুর চলে আসার কারণে আমি আমার মনের কথাটা আমার কলিজার মধ্যে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। যদি আল্লাহ কোনোদিন হায়াতে জিন্দা রাখে, যদি কোনোদিন বেঁচে থাকি, তবে আপনাদের কাছে আমার মনের কথাটা বলবো। আর যদি মরে যায় তবে তো দুনিয়া থেকে চলে গেলাম। তো যাই বা হোক, আমার মনের কথাটা হলো যে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন কোরআন কাকে বলে, এই কোরআনের নাম কি, কোরআনের বাংলা নাম কি, কোরআনের বাড়ি কোথায়, কোরআন কথা বলতে পারে। কিন্তু এই কোরআনের শিক্ষা এই বাচ্চাগুলিকে দেওয়া হয়। এই কোরআন, এই কোরআনিয়া মাদ্রাসাগুলিকে বর্ধমান কাণ্ডের পরে জঙ্গির আখড়া বলেছিল কিছু শ্রেণীর মুসলমানেরা, কিছু শ্রেণীর মুসলমানের ছানারা। কিন্তু আল্লাহর রহমতে এখন এই খারেজিয়া হাফেজিয়া মাদ্রাসাগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এনআইএ করে, সিবিআই করে মাদ্রাসার মধ্যে কোনো, যখন মাদ্রাসা এনআইএ করছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসা লক আপ করে দিয়েছিল, কিন্তু আমার একটা নিজস্ব ব্যক্তিগত মাদ্রাসা পশ্চিমবঙ্গের মাটিতে আছে। আমার মাদ্রাসা আমি বন্ধ করিনি। আমার মাদ্রাসার আমি কমিটি তৈরি করেছিলাম,
আমার মাদ্রাসায় অনেকজন কমিটি থেকে ইস্তেফা দিয়ে দিল ভয়ে, এনআইয়ের ভয়ে কমিটি থেকে ইস্তেফা দিয়ে দিল। কিন্তু আমি দিনই আমি প্রতিদিন মাদ্রাসার অফিসে যে শুয়ে থাকতাম, এনআই আসবে না কি আসবে আমি দেখবো, এনআই কারে বলে দেখবো, আর আমার মাদ্রাসায় কি আছে দেখাবো। এনআই যায়নি, তবে কয়েক ভদ্রলোকের ছিল, আমি তাদেরকে এই কোরআন গুলো, তখন আমার ডান হাত বাম হাত দুটোই চলতো, আমি তখন এই কোরআন বার করে নিয়ে এসে দেখালাম আর বললাম যে কি প্রথম অক্ষরটা পড়ো। প্রথমে যেই কিতাব মাদ্রাসায় পড়া হয় এই কিতাবে প্রথমে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর। তারপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি একটি নির্ভুল কিতাব। এই নির্ভুল কিতাবখানা এই নবীর মাদ্রাসায় পড়া হয়। তবে এই নির্ভুল কিতাব এই নবীর মাদ্রাসায় পড়ানো হয় এই কোরআনিয়া শিক্ষা দেওয়ার জন্য। আমি মনিরউদ্দিন, আমার হুজুর চলে এসেছেন, আমি হুজুরকে বসিয়ে রেখে আমি দোয়া করব না বাবা, তবে আমি সফরের হালাতে আমি এখান থেকে 600 কিলোমিটার রানিং করব, বসিরহাট থেকে হরিশ্চন্দ্রপুর। মানে আপনারা আমার বাড়ির নাম শুনেছেন মালদা, কিন্তু আপনারা আপনাদের উত্তর 24 পরগনার মেন জায়গার নাম হলো আপনার বারাসাত। তবে আপনার বসিরহাট থেকে বারাসাত যেতে কতক্ষণ লাগে? প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ঠিক আমার বাড়ি থেকে মালদা আসতে প্রায় 3 ঘন্টার মতো লাগে। আমি এত দূর থেকে এত দূর আপনাদের কাছে এসেছি, আমি এই হাতটা উঁচু করে একটু দোয়া করব। তবে আমার মনের কথাটা আপনাদের বলতে যাচ্ছি, তো আমার কলিজা কাঁপছে যে হুজুর আপনাকে একটু কিছু বলতে বলিনি, আপনি কেন বললেন? এই আমি কমিটির ভয়ে বা মাদ্রাসার কর্তৃপক্ষের ভয়ে আমি বলতে পারি না। আমি বলতে চাইছি যে আমার এই মতো হাতখানে একজন দাঁড়িয়ে বলবেন, হুজুর মনিরউদ্দিন ভাই, এই মাদ্রাসার জন্য আমি আব্দুল কাদির, আমি আব্দুর রহিম, এই মাদ্রাসার জন্য আমি টাকা 10,000 দিলাম, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমি টাকা 10,000 দিলাম। আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, গ্যারান্টি, বুখারীর হাদিস। আমি এই হাতটা দিয়ে দোয়া করব। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন আমি 10,000 টাকা এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য দেব। একজন ব্যক্তি, ওয়ানলি একজন। আল্লাহ কোরআনে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। আর একজন ব্যক্তি 5,000। যদি 2 জনে দেওয়া অসম্ভব হয় তবে আপনারা একটা করে 1000 টাকা দিয়ে আমার কথাটার সম্মান রাখুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি আল্লাহ আপনার সম্মান রাখবে। এই কোরআনের সম্মানের জন্য, কোরআনের সম্মানার্থে আমি আপনাদের কাছে একটু হাত চাইতে হবে না। তো যাই বা হোক, আমি এখান থেকে এই পর্যন্ত শেষ করলাম। আমি প্রায় 12:45 থেকে প্রায় আনুমানিক 2 ঘন্টার মতো কিছু কাটা ভাঙা চোরা ভাষায় কথা বলছিলাম। আমি যখন পাগলের মতো বলতে পারতাম, তখন পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে ওকে যদি দাওয়াত করো তবে আমাকে দাওয়াত করিও না, ওকে যদি ডাকো তবে আমাকে ডাকিও না। কেন?
যে ওর কথা শোনার জন্য মানুষ পাগল, ওকে দেখার জন্য মানুষ পাগল, কিন্তু আমরা যাই তখন স্টেজ ফাঁকা। এই একটি অসুবিধা দেখার কারণে উত্তর দক্ষিণ বঙ্গ মিলে প্রায় 13 জন বক্তা বা 12 জন হুজুর আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অত ইসমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, যাকে চাই সম্মানের জায়গা থেকে নামিয়ে নিচের স্থলে পৌঁছাতে পারি, আমারই নাম আল্লাহ। আচ্ছা, হুজুর বসে আছে, এটা বেয়াদবি। আমি এখান থেকে শেষ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই হুজুরের কাছে আমার আবেদন যে আপনিও আমার জন্য দোয়া করবেন। কেন যে আমি অত্যন্ত অসুস্থ, 2 বছর থেকে বিছানায় পড়ে আছি। আমি ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থতার মধ্য দিয়ে আপনাদের কাছে এসেছি। তাই আপনারা আমার কথার মধ্যে কষ্ট পেলে ক্ষমা করবেন, আলোচনার মধ্যে ভুল পেলে জানিয়ে দিবেন। পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।